যে আমরা ধাপ্পাবাজ চিটিংবাজ নয়, মানুষের সঙ্গে প্রতারণা করতে পারি না। 2021 সালে যারা মানুষের সঙ্গে বড় বড় স্বপ্ন দেখিয়েছিল, ভাঙড়বাসীকে সেদিন অনেক এমন স্বপ্ন দেখেছিল যে রাতারাতি ভাঙড় বোধহয় নিউ টাউন হয়ে যাবে। তারা স্বপ্ন দেখেছিল যে পিজির মতো বড় বোধহয় হসপিটাল এই বোধহয় ভাঙড়ের মাটিতে করে দেবেন। তারা কিন্তু কোনো প্রতিশ্রুতি রাখতে পারেনি, বিনিময়ে তারা ভাঙড়কে অশান্তি করেছে। যদি কেউ নিজের হাতে আইন তুলে নেয়, দায়িত্ব কিন্তু তার, দায়িত্ব কিন্তু দলের নয়। আমরা পুলিশের গাড়ি পোড়াতে আমরা পারি না, এটা আমাদের দলের কাজ নয়। আমরা পুলিশের মাথা লাঠি মারতে পারি না, এটা আমাদের দলের কাজ নয়। যারা এই ধরনের নোংরামি করে ভাঙড়কে অশান্তি করছে, আমি এই এলাকার মানুষের কাছে বলবো, মানুষ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে তাদেরকে জনশূন্য করে দেওয়ার দায়িত্ব আগামী দিনে নিতে হবে। বাদবাকিটা উন্নয়নটা আমাদের উপর ছেড়ে দিন। আমি যখন ভাঙড়ে আসি তখন এই এলাকার মানুষ অনেকে বলেছিল যে দাদা ক্যানিয়ে এত উন্নয়ন হচ্ছে, ভাঙড়ে হবে না, ক্যানিয়ে লাইট ফাইট জ্বলছে। আমার মনে মনে একটা স্বপ্ন ছিল যে ক্যানিয়ের মতো ভাঙড়টাকে লাইট করতে হবে। আমাদের প্রিয় সংসদ সদস্য সায়নী ঘোষের 2 বছরের যে অর্থ 1,40,00,000 টাকা, সেই 1,40,00,000 টাকাটাই আমরা এবার স্ট্রিট লাইটে দিয়েছি। 10খানা বাজার আমাদের আছে, 3 মাসের মধ্যে কাজ শেষ করব বলেছি, তো 3 মাসের মধ্যে কাজ শেষ করব। জামিরগাছি বাজার, কাঁঠালিয়া বাজার, শিপুর বাজার, পোলেরহাট, গাবতলা, শানপুকুর, কচুয়া, সোনপুকুর থেকে কিছুটা হাতুলিয়া, এই সমস্ত বাজারগুলো আমাদের আছে। ইতিমধ্যে সেই টাকাও এসে গেছে, টেন্ডারও হয়েছে। আমরা আশা করছি 7-10 দিনের মধ্যে সেই কাজগুলো আমরা শুরু করতে পারব। একদিকে লাইট, অন্যদিকে রাস্তা, আরেকদিকে পানীয় জলের কাজ চলছে, আরেকদিকে এখানকার বিদ্যুৎটাকে আরও বেশি করে কোথাও যেন লোডশেডিং না হয়, তার জন্য আমরা চেষ্টা করছি। সব মিলিয়ে একটা নতুন ভাঙড়, একটা স্বপ্নের ভাঙড়, আমরা সবাই মিলে একটা পরিবারের মতো সাধারণ মানুষকে আমরা উপহার দেওয়ার চেষ্টা করছি। যোগ্য সহায়তা দিচ্ছেন আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, যারা বিডিও সাহেব আছেন, আমাদের বড়বাবুরা আছেন, ডিসি সাহেব আছেন, এসি সাহেবরা যারা আছেন, তারা পূর্ণাঙ্গ সহযোগিতা করছেন। আমি সকলের কাছে অনুরোধ করছি যে আমরা ধাপ্পাবাজ চিটিংবাজ নয়, মানুষের সঙ্গে প্রতারণা করতে পারি না। 2021 সালে যারা মানুষের সঙ্গে বড় বড় স্বপ্ন দেখিয়েছিল, ভাঙড়বাসীকে সেদিন অনেক এমন স্বপ্ন দেখেছিল যে রাতারাতি ভাঙড় বোধহয় নিউ টাউন হয়ে যাবে। তারা স্বপ্ন দেখেছিল যে পিজির মতো বড় বোধহয় হসপিটাল এই বোধহয় ভাঙড়ের মাটিতে করে দেবেন। তারা কিন্তু কোনো প্রতিশ্রুতি রাখতে পারেনি, বিনিময়ে তারা ভাঙড়কে অশান্তি করেছে। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব যে আগামী দিনে ভাঙড়কে শান্ত রাখার দায়িত্ব যেমন পুলিশ প্রশাসনের, তেমনি আমাদের। আমি সকলকে প্রতিটা সভাতে বলি, যদি কেউ নিজের হাতে আইন তুলে নেয়, দায়িত্ব কিন্তু তার, দায়িত্ব কিন্তু দলের নয়। আমরা পুলিশের গাড়ি পোড়াতে আমরা পারি না, এটা আমাদের দলের কাজ নয়। আমরা পুলিশের মাথা লাঠি মারতে পারি না, এটা আমাদের দলের কাজ নয়। যারা এই ধরনের নোংরামি করে ভাঙড়কে অশান্তি করছে, আমি এই এলাকার মানুষের কাছে বলবো, মানুষ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে তাদেরকে জনশূন্য করে দেওয়ার দায়িত্ব আগামী দিনে নিতে হবে। বাদবাকিটা উন্নয়নটা আমাদের উপর ছেড়ে দিন। দিদি আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, রাজ্য মন্ত্রিসভার সদস্যরা কাজের মানুষ, তারাও আছেন। নিশ্চিতভাবে আমরা যথাযথভাবে সেই কাজটা করতে পারবো, আগামী দিনে সবটা পূরণ করতে পারবো। আপনারা জানেন, যখন এই কাঠের ব্রিজ আমরা যখন পার হই সন্ধ্যাবেলা, দেখতাম অন্ধকার। আমি প্রথমেই রাজ্জাককে বললাম, আর ওদিকে আহসান ভাইকে বললাম, বাহারুলকে বললাম, এই ইমিডিয়েট 2 মাথায় 2টো লাইট করতে হবে। লাইট না করলে মানুষ চলতে অসুবিধা হচ্ছে। আজকের এই কংক্রিটের ব্রিজ হলে 2 ভাঙড় এক হয়ে যাবে, মানে একটা নতুন পরিবেশ তৈরি হবে। আর আপনাদের যে সাহায্য, যে সহানুভূতি, যে ভালোবাসাটুকু পাচ্ছি, সত্যিকারে আমরা খুবই কৃতজ্ঞ। আপনারা একটু ধৈর্য রাখুন। আমরা আশা করি জনপ্রতিনিধি এবং প্রশাসনের যারা আধিকারিকরা আছে, আমরা আগামী দিনে এই ভাঙড়কে, যে ভাঙড় নিয়ে অনেকেই কটূক্তি করে, যে ভাঙড় নিয়ে অনেকে অনেক মিথ্যা অপপ্রচার করে, যে ভাঙড় নিয়ে মানুষকে বিভ্রান্ত করে, ভাঙড়ের কথা বললে অনেক সময় মানুষ গাদ্দার থেকে সরে বসে, আপনারা সবাই মিলে শপথ নিন যে আগামী দিনে ভাঙড় বাংলার 1 নম্বরে বিধানসভা হিসেবে আমরা চিহ্নিত করতে পারবো। একজন মানুষ হিসেবে, একদম ভাঙড়বাসী হিসেবে আমরা বলি, জননী জন্মভূমি স্বর্গপতি গড়িয়েছি। এই মাটিতে যারা জন্মগ্রহণ করেছেন, ছোট থেকে বড়, সকলেই শপথ নিন আগামী দিনে একটা শান্তির ভাঙড়, উন্নয়নের ভাঙড়, ঐক্যের ভাঙড়, সম্প্রীতির ভাঙড় গড়ার জন্য। শুধু আমরা কজন জনপ্রতিনিধি বসে আছি না, আপনারা যারা আছেন
আপনাদের সকলকে অনুরোধ করব এর পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করুন, এই আশা রেখে সকলকে আরও একবার রাজ্য সরকারের পক্ষ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা, নমস্কার, প্রণাম, সালাম, শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।